আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্ট হয়েছে, টানা 13 দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছে। আজ ফের সিজিওই সন্দীপ ঘোষের হাজিরা। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা জানি যে টানা 13 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, পলিগ্রাফ টেস্টের পরেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষের হাজিরা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, 16 দিন ধরে সিবিআই তদন্ত চলছে, 13 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, পলিগ্রাফ টেস্ট হয়েছে। আদৌ কি কোনো যোগসূত্র পাওয়া গেল? দেখা একেবারে যে যোগসূত্র পাওয়ার জন্য কিন্তু লাগাতার প্রায় 13 দিন ধরে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে সিবিআই, এবং প্রায় 120 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। তারও বেশি সময় ধরে কিন্তু 13 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সিবিআই সূত্রে জানা যাচ্ছিল যে এই সন্দীপ ঘোষ সিবিআই কে তদন্তের ক্ষেত্রে বিভ্রান্ত করেছিল, সেই বিষয়কে সামনে রেখে সিবিআই তরফ থেকে তার পলিগ্রাফ টেস্টও করা হয়। কিন্তু এখনো পর্যন্ত এই যে আর্জিকর যে ঘটনা, তার যে রহস্যের তট, তা কিন্তু কাটেনি। কারণ আজ আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। শুধু তাই নয়, তার কি ভূমিকা ছিল সেদিন যে ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে তার পারিপার্শ্বিক একাধিক ব্যক্তিকে দেখা গেছিল। যে ভাইরাল ভিডিও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে তাদের কি ভূমিকা ছিল, যেদিন ঘটনা ঘটে সেমিনার রুমে তারা কেন ছিল, এই বিষয়ে কিন্তু লাগাতার তাকে প্রশ্ন করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের তরফ থেকে কিন্তু একাধিকবার অসঙ্গতি দেখা গেছিল, এবং সেক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্ট করা হয়। কিন্তু পলিগ্রাফ টেস্টের পর আবারও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ সন্দীপ ঘোষের যে যোগসূত্র রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না, এবং টানা 16 দিন ধরে সিবিআই এই তদন্ত